2023 সালের বেশ কিছু ভিডিও আমার ফোনেতে ছিল। ভাবলাম তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব একটা একটা করে। আজকে একটা বড় ব্লগ শেয়ার করছি। এটা হচ্ছে অষ্টমীর একটা ভিডিও। শুভেচ্ছা। তো আমরা এখন রেডি হয়ে গেছি মণ্ডপে যাওয়ার জন্য। কালকে আমি এখানে এসেছি, কালকে সবাইকে মহাষ্টমীর অনেক শুভেচ্ছা। তো কালকে আমি বাড়ি এসেছি, আর কালকে মণ্ডপে যাওয়া হয়নি, অনেক রাত হয়ে গেছিলো। তো আজকে অষ্টমীতে এখন যাচ্ছি অঞ্জলি দিতে, আর ওখানে যাব, ওখানে গিয়ে বলিদান অঞ্জলি সমস্ত কিছু হবে, তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। এখন আশা থেকে এখনও ঠাকুর দেখাই হয়নি। অর্ককে জোর করে ভিডিওটা আনতে হয়, ও আসতেই চায় না। আমি প্রায় অনেক বছর ভিডিও করছি, কিন্তু রেগুলারলি মেনটেন্স করি না। আমি কোথাও বেড়াতে গেলাম বা কোনো কিছু জিনিস আমার ভালো লাগলো, সেইগুলোই আমি ভিডিও করে ফোনে রেখে দিই। যখন ইচ্ছে হয় তখন আমি ছাড়ি। ওই হয় না প্রফেশনালি রেগুলার ভিডিও ছাড়া, সেগুলো আমার ক্ষেত্রে হয় না গো। যতটা পারি এখন চেষ্টা করি ভিডিও ছাড়ার, কারণ শখ বলতে পারো কিছুটা, কিন্তু কিছুটা এখন কিছুটা না লেজি হয়ে গেছি। আমার আর ওই প্রত্যেক দিন ভিডিও এডিট করে ছাড়ার মতো ইচ্ছে করে না। তো মণ্ডপে চলে এসেছি, এই হচ্ছে আমাদের দুর্গা মন্দির। এখনকার দিনে না, মানে আমি একটা সময় ছোটোবেলায় ছিল কী বলো তো, যখন আমার মনে হতো একটু শহরের দিকে লাইট থাকবে, বেশ ভালো লাগে, যেহেতু আমরা গ্রামের মানুষ, তো শহরের দিকে যাব। কিন্তু বড় হওয়ার পরে বুঝলাম আসল শান্তিটা মনে হয় গ্রামেই আছে। এখন আমাদের গ্রামও আর গ্রাম নেই, অনেক বদলে গেছে আমাদের গ্রাম। এখন লাইটে ভর্তি, দোকানে ভর্তি, ঘরের সামনে পর্যন্ত দোকান চলে গেছে, রাস্তা হয়ে গেছে, গাড়ি চলছে, সব কিছু। এখন আর সেই আগের মতো গ্রাম নেই। সেই আগের মতো গ্রামটাকেই এখন মিস করি। মনে হয় সেই আগের মতো গ্রাম যখন ছিল, সেই সময় আমার জীবনে অনেক কিছু ছিল, অনেক ভালোবাসার মানুষ ছিল, মা, ঠাকুমা, দাদু, দিদা। আজ সবাই হারিয়ে গেছে, আজকে আর কেউই নেই। কিন্তু সেই সময়ের জিনিসগুলো, নস্টালজিয়া ব্যাপারটা এখনও আমাকে টানে। যখনই আমি কোনো অজপাড়া গায়ে যাই, মানে একদম গ্রাম্য এলাকা, যেখানে সেই আগের মতো গ্রাম এখনও আছে, চাষবাস হয়, সেই সব জায়গা ধরো গাড়িতে করে যাচ্ছি, দেখতে পেলাম, বা পুরোনো দিনের বাড়ি দেখতে পেলাম, এখনও মনে হয় যেন সেই তখনের সেই নস্টালজিয়া ব্যাপারটা জেগে ওঠে। আর আমাদের মণ্ডপটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু যে পুজো হয়, এটা কিন্তু 450 বছরের পুজো। আজকের পুজো নয়, এখানে বন্যা হয়, প্রত্যেক বছরই বন্যা হয়, যেহেতু একটু নদী এলাকা, তো সেই জন্য বন্যা হয়। বন্যাতে ডুবে গেলেও কিন্তু এখানে পুজো কোনো দিনও বন্ধ হয় না। কাকাদের মুখে শুনেছি এখানের পুজো নাকি বন্যার সময় ঠাকুরমশাই পুজোর, মানে ওই কী বলে না, বেদি করতে আসতে পারে না, মানে ঠাকুরের মূর্তি আর কি করতে আসতে পারে না, জাস্ট মাটি দিয়ে গেছিলো, মাটি শুকোলে আবার জানে রং করতে আসবে, তো রং করতে আসতে পারে না, সেই অবস্থাতেও বাড়িতে পুজো হয়েছে নাকি। আজকে মানে এই সময় দাঁড়িয়ে, এটা তো আমার 2021 সালের ভিডিও, এই 2023 সালের ভিডিও। 2025 সালে সাংবাদিকরা আমাদের এই দুর্গাপুজোটাকে কভার করেছিল। বাড়িতে দুর্গাপুজো হয়, এটা বলতেই যেন কতটাই গর্ব লাগে। আর এই বাড়ির মেয়ে হয়েও আমি গর্ববোধ করি খুব। আর এই বছর বোনের কিন্তু ফার্স্ট শাড়ি পরা। ও এতটাই এক্সাইটেড ছিল শাড়ি পরা নিয়ে, বারবার শাড়ি, কুঁচ, পিন আপ এইসব নিয়েই পরেছিল। ওকে আমি পিন আপ করে দিয়েছিলাম, ও আমার মতো করে শাড়ি পরবে, মানে আমি যে সিঙ্গেল পিন আপ করে শাড়ি পরেছিলাম ওইভাবে শাড়ি পরবে। তো ও, যেহেতু আমাদেরও ছোটোবেলায় হতো, মানে এটা মনে হয় প্রত্যেকটা মেয়েরই ছোটোবেলায় হয়, মনে হয় যে প্রথম যখন শাড়ি পরবো, শাড়িটাকে নিয়ে বেশি এক্সাইটেড থাকে, কীভাবে পরবো না পরবো, কীভাবে পরলে ভালো লাগবে। ও ওইভাবে পরেছে, বড়োদেরকে কপি করা আর কি, বেশ ভালো লাগে। তো চলো, আমাদের এখানে কিন্তু এবারে আরতি আরম্ভ হয়ে গেছে। আর অষ্টমীতে তো অঞ্জলি তো হবেই, আর অঞ্জলি আমরাও সবাই অষ্টমীতেও দিই, যেহেতু বাড়ির পুজো, আমরা নবমীতেও দিই। আর পুজো, মানসিক পুজো বলো, যাই থাকুক না কেন, আমরা নবমীতে দিই। তো আরতি হয়ে গেছে, বলিদানও হয়ে গেছে। বলিদানের ভিডিও তোমাদের কাছে একটুখানি শেয়ার করেছি, কারণ ওই বলি ব্যাপারটা ভালো লাগে না, ওই জন্য দেখায়নি। তো মানে বলির যে জায়গাটা, সেখানটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। আর আজকে তো আবার সন্ধি পুজোও আছে। সন্ধি পুজোর ভিডিওটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। আর এই বছর একটা আরও খারাপ কী ব্যাপার বলো তো, আমার 2 ভাই তো থাকতো বাড়িতে, পড়াশোনা করে এখন যে যার কাজে চলে গেছে। তো এই বছর কেউই আসতে পারে না। ওই হচ্ছে যে নাবলো ছোটো ভাই, আর এইখানে এই যে বড় ভাই একটু আগে দেখালাম, ওটা বড় ভাই। তো ওরা কেউই আসতে পারে না এই বছর। এই বছরটা একটু মন খারাপ লাগবে, কারণ বাড়িতে সেরকম কেউই নেই। 2 ভাই থাকতো, তারাও নেই। সুজন পুজো করতে যায়, যেহেতু দুর্গা পুজো ও পেয়েছে, মানে পাই আর কি, প্রত্যেক বছর বছর পুজো করতে যায়। বুলটি, আমি, বোন, আমরাই আছি কজন। ভাইয়েরা থাকতো, ভাইয়েরাও নেই।
তো একটু মনটা খারাপ খারাপ লাগে। তো মনটা খারাপ লাগলেও পুষিয়ে দেওয়ার জন্য একজন আছে এই বছর, আমার হচ্ছে বোনঝি। ও আছে, সারা বাড়ি হেঁটে বেড়াবে, ওই মনটা ভরিয়ে দেবে। আর এই যে বোনকে দেখছো রিমি, ও আগের মানে 2023 সালে বিয়ে হয়নি ওর, এই বছর আবার ওর বিয়ে, মানে আগের বছর বিয়ে হয়ে গেছে, ও এই বছর আসতে পারবে না। এদিকে ভোগের ঘরটা তোমাদের আমি আগের বছরের ভিডিওতে, মানে এই ভিডিওগুলোতে নেই, তোমাদের আমি এই বছর ভোগের ঘরটা দেখিয়ে দেবো। ভোগের ঘরের পেছনের দিকে জায়গাগুলোও দেখবে, যারা গ্রাম ভালোবাসে তাদের এত ভালো লাগবে। মানে ওই দিকের জায়গা পুরো ফাঁকা আর কি, বন জঙ্গল টাইপের, কিন্তু খুব ভালো লাগবে। অনেক লোককে দেখি এখন এই দিকে বেড়াতে আসে, যেহেতু নদী এলাকা, তো নদীর ধারে পিকনিক করতে এসে এইসব জায়গাগুলোকেও খুব কভার করে। যখন দেয় যে ভাটোরা দুর্গাবাড়ি, তো মুখার্জিদের দুর্গাবাড়ি, তখন খুব ভালো লাগে। আমার পেজেও আছে ফেসবুকে। আজকে যেহেতু অষ্টমী, সেই জন্য অষ্টমীতে তো সন্ধি পুজো হয়। তো সন্ধি পুজো এবারে পড়েছে 5টার সময়। তো আমরা যেহেতু সন্ধি পুজো দেবো না, আমার দীক্ষা হয়নি, দীক্ষা না হলে সন্ধি পুজো দেওয়া যায় না। তো সেই জন্য বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার যাবো। এখন মোটামুটি ওই 2:30টার মতো বাজে, তো একটু রেস্ট নিয়ে নেবো, নিয়ে তারপরে আবার যাবো, তখন আবার তোমাদের দেখাবো।